হ্যালো সবাইকে। আজ অনেক দিন পর আবারও কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওর শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমার ব্যালকনিতে ফোটা বেলি ফুল। আমার বেলি ফুল অনেক পছন্দ। তো চলুন রান্না বান্না শুরু করা যাক। প্রথমেই আমি ডিম রান্না করব, তার জন্য কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে দিয়েছি হলুদ এবং লবণ। এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডিমগুলো। এই ডিমগুলোকে হালকা করে একটু ভেজে তারপর তুলে রাখবো। খুব বেশি ভাজবো না, এতে ডিমের উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে। ডিমগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। নিয়েছি জিরা, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আর আজকের এই মশলাটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, যেহেতু অনেকটা মশলা তাই আমি এটাকে শিলপাটায় বাটতে যাইনি। তো এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবং লবণ। এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা ডিমগুলো। এবার এটাকে জাস্ট ভালো মতো মিশিয়ে নিলে রেডি। এটা খেতেও কিন্তু বেশ মজা। ডিম রান্না শেষ, এবার রান্না করব মুরগির মাংস। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে দিলাম তেজপাতার ফোড়ন, দিচ্ছি এলাচ এবং দারচিনি। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার জন্য আমি নিয়েছি জিরা, পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো মরিচ। মানে সাধারণত মাংস রান্নায় আমি যেসব মশলা ব্যবহার করি সেগুলোই দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ এবং লবণ। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। শিলপাটায় মশলা বাটা একটু কষ্টকর হলেও এই মশলার রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি শিলপাটায় মশলা বেটে রান্না করতে। তবে আজকে যেহেতু আমার হাতে সময় একটু কম ছিল আর অনেকটা পরিমাণে মশলা বাটতে হবে, তাই আজকের সব মশলাই আমি ব্লেন্ডারে করে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি মুরগির মাংস। এখন এই মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই পানিতে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এরপর যখন পানিটা একদম শুকিয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব ঝোলের পানি। আমি যেহেতু প্যাকিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করা হয়নি। তো এই তো আমার রান্না প্রায় শেষ, এখন শুধু ঝোলটা একটু কমিয়ে নিয়েই নামিয়ে নিব।